চিন্তা করলে যে এরা তো কলিযুগের মানুষ, এদের মধ্যে অহংকারটা বেশি থাকে, তাই এদের মুক্তির সাহস পথ হলো একমাত্র হরিনাম করা। যদি কি হয়ে দেবান এই হৃদয় কপটখানা দরজাখানা খুলে দিয়ে যদি বলতে পারি গৌরহে জগতে তো তুমি সবাইকে সবকিছু দিয়েছ, কিন্তু গৌরহে আমি যে এমন এক ভজনযোগ্য দেহ পেয়েও তোমার ভজন করি না, তোমার এই ভজনযোগ্য দেহ পেয়েও কোনদিন হাগৌর কান গৌর বলে কাঁদে না। এই যে ভজনযোগ্য দেহ পেয়েও কোনদিন সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ লুটলারি নয় কমে জন্য। তাই মহাজন বললেন যে এই দেহ নিয়ে অহংকার করছো, এই যে তুমি পূর্ণাঙ্গ দেহ পেয়েছো এই দেহ নিয়ে অহংকার করছো, কিন্তু জেনে তোমার ওই শ্যামের বাসিটা বেঁধে যাবে, যেদিন তোমার কথা বলার শক্তিটা হারিয়ে যাবে, যেদিন তোমার এই দেখার দুটি নয়ন আর দৃষ্টির শক্তি দেখতে পাবে না, যে পদ দিয়ে তুমি আজকে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছ, যেদিন তোমার পদটা হারিয়ে যাবে সেদিন তুমি আজ পিতা বলো পুত্র বলো ভাই বলো ভক্তি বলো চিন্তা কান্নাগতি করছো, এত সুন্দর দেহ নিয়ে অহংকার করছো। তোমার এই একদিন এই সোনার দেহ তোমার একবার মলিন হয়ে যাবে, তাই শোনো তোমরা দেহ নিয়ে অহংকার করো। যেদিন এই সোনার দেহটা তোমার মলিন হয়ে পড়ে থাকবে সেদিন তোমার সঙ্গের সাথে কেউ হবে না। আজকে আপনার আমার সামর্থ্য আছে বলে আপনি আমি 3 কিলোমিটার পথে হেঁটে গিয়েও বিভিন্ন ধরনের কষ্ট বলি, তাই না? কিন্তু বাবা যেদিন একেবারে সময়টা ফুরিয়ে যাবে, যেদিন এই গৌর বলা বদলে দিয়ে আর গৌর বলিতে পারবো না, যেদিন এই হরি বলা বদলে দিয়ে আমি হরি বলতে পারবো না, সেদিন আপনাকে আমাকে সাজাইয়ে দিবে ওই তিল তুলসী সাজাইয়ে দিবে তিলক দিয়ে, বক্ষ মাঝে 16 নাম 32 অক্ষরে লিখে দিবে, সেদিন লিখে দিবে হরি কৃষ্ণ 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 হরি 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 রাম 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 তাই তুমি যে এই দেহটা নিয়ে অহংকার করছো, তোমার এই সোনার দেহ একদিনে মলিন হয়ে যাবে। ও তো সোনার অঙ্গ একদিনে হবে